শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকে রেকর্ডিংটা শুনে নেয়, অনেকে ঢুকতে গেলে সব প্রবলেম হচ্ছে বলছে। যাই হোক, আমি ছোট্ট মেসেজ এই মিটিং এর মাধ্যমে দিতে চাইছি। আজকে অনেকে আসেনি বা যারা যারা যে কজন পার্টিসিপেন্ট আছে তাদের উদ্দেশ্যেই কতগুলো বিষয় বলার। আর বাকিরা তো এতে শুনে নিতে পারবে। আমি পরে যখন রেকর্ডিংটা দেবো তারা শুনে নেবে। বিষয়টা হচ্ছে এখন কেওয়াইসিটা হচ্ছে, তো কেওয়াইসিটার সমস্যা মানে আছে আর কি। কেওয়াইসি হতে গেলে সমস্যা হচ্ছে, কেওয়াইসি করার সময় প্রবলেম হচ্ছে লগ আউট করে যারা অলরেডি ঢুকে গেছি, রেজিস্টার করে ফেলেছি, তারা লগ আউট লগ ইনটা করতে হবে। লগ আউট লগ ইন করার সময় ওই অপশনটা অনেক সময় চলে আসতে পারে। এটা এখনো কিন্তু ডিক্লারেশন দেয়নি, মানে আসবে এটা বলেছে। যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছে তাদের কেওয়াইসিটা কিন্তু হবে। কারোর কোনো প্যানিক করার কিছু নেই, কেওয়াইসিটা হবে, সেই ইনফরমেশনটা আছে। এবং এরপরে নতুন যখন আমরা কাউকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, তখন আমরা কেউ কখনো ওই লিঙ্কটা তাকে আগে দিয়ে দেব না। লিঙ্কটা দিলে হবে কি, অনেক সময় সে যখন তার জিমেলটা দিয়ে ট্রাই করছে, জিমেলটা দিয়ে যদি ট্রাই করার পরে মেল কোনো কিছু না আসে, তখন সে বাই চান্স থাকে আর কি, সে আরেকটা জিমেল দিয়ে কিন্তু ট্রাই করতে পারে। তখন কি হবে, যার লিঙ্কটা দেওয়া হচ্ছে তার লিঙ্কটা কিন্তু বুক হতে থাকবে। এরকম ভাবে সে অন্য কাউকেও দিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রেও কোনো সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করব, লিঙ্কটা, আমাদের যে নিজস্ব লিঙ্ক আছে সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় বা অন্য কাউকে আগে ভাগে দিয়ে দেব না। পারলে তাদের জিমেল যেগুলো লাগে আর কি, পাসওয়ার্ড সে যদি ডিক্লেয়ার করে দেয় যে কি পাসওয়ার্ড লাগবে, তো আমরা এখানে আমাদের বিশেষ করে ফাউন্ডারদের পাসওয়ার্ড গুলোই যেটা ছিল সেটাই আমরা দিয়ে দিয়ে করে দিচ্ছিলাম। আর হচ্ছে মোবাইল নাম্বারটা, এই কটা নিয়ে নিজেই কিন্তু করে দেয়া যায়। এবং করার পরে আমরা যখন মাই সার্কেলে যাব, মাই সার্কেলে কিন্তু তার নামটা দেখাবে, তার মানে কিন্তু আমার দিক থেকে রেজিস্ট্রেশনটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, সেটা মাই সার্কেলে গেলে দেখায় হয়ে গেছে। এবং ওইখানে ইনঅ্যাক্টিভ বলে যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে সে মেলের মধ্যে কিন্তু ওইটাকে ঢুকে, তার মেলের মধ্যে ঢুকে অ্যাক্টিভ নাও যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেনি। তো এটাও হয় অনেক সময় যে আমি মেল পাঠিয়ে দিলাম, সেটা হয়তো একদিন 24 ঘন্টা পরে গেল, তারপরে হয়তো সে খুলে দেখলো না। সেটার ক্ষেত্রেও যদি খুব বেশি দেরি হয়ে যায়, তারপরে অনেকের ক্ষেত্রে হয়েছে যে অ্যাক্টিভ নাও সে করেছে, করার পরেও যখন লগ ইন করতে যাচ্ছে বলছে যে 24 ঘন্টা পরে কিন্তু আবার একটা এই যাবে, কনফার্মেশন একটা মেল যাবে। তো এই সমস্যাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। তো সেই হিসাবে আমরা তাড়াহুড়ো কেউ কিছু করবো না, দরকার নেই। এবং এখন রিসেন্টলি কেওয়াইসি শুরু হয়েছে, কিন্তু কেওয়াইসি প্রপার ওয়েতে কিন্তু হচ্ছে না। করতে গেলে সমস্যা আসছে, ক্লিয়ারলি কিন্তু হচ্ছে না। এবং যারা রেজিস্টার অলরেডি করে ফেলেছি তাদের লগ আউট লগ ইনটা এইটা বারবার করতে থাকবো। যখন আমাদের ওই অপশনটা আসবে তখন আবার কেওয়াইসিটা করতে হবে, সেই প্রসেসটা দেখে নেবো। এবং এক্ষেত্রে তাড়াহুড়ো, আমি আরেকবার বলছি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যাদের হয়নি এখনো তাদের প্রত্যেকেরই হবে, সিস্টেমটা ঠিক হতে দিলে। তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা আমরা করতে পারবো, অসুবিধা কিছু হবে না। তো এইটুকু ইনফরমেশন সবাই কাছে দেয়া। অনেকেই আমরা ভাবছি যে আমাদের হলো না, দেরি হচ্ছে কেন। এটা এটা ভেবে কোনো লাভ নেই। ঠিক সময়ে আমরা যেমন সবাই পেয়ে গেছি, যে কজন পেয়েছি, বাকিরাও কিন্তু আস্তে আস্তে সবাই পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। কেওয়াইসিটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কিন্তু লিঙ্কটা পেয়েছি এবং রেজিস্টার করেছি, কিন্তু আমরা সেখানে কেওয়াইসিটা করিনি এখনো। তো কেওয়াইসিটা কিন্তু হয়ে যাবে, একটু দেরি করতে হবে। যখন সিস্টেম ঠিকঠাক ভাবে চলবে তখন আবার কেওয়াইসি শুরু হয়ে যাবে, কেওয়াইসি হবে। কেওয়াইসি এর জন্যই কিন্তু আমরা অনেকেই বসে আছি, বা সিস্টেমের একটু প্রবলেম হচ্ছে, গ্লিচ আসছে কেওয়াইসির জন্য। এটুকু বলার। আর যদি আর কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে কোনো অ্যাঙ্গেল থেকে কিছু বলার, সেটা বলতে পারো। আমি বেশি কিছু বলবো না, এটুকু বলেই রেখে দেব। আহ, বেশি বলার কিছু নেই এখানে। জাস্ট ধৈর্য ধরে আমাদের এই প্রসেসটাকে ফলো করতে হবে। আর কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে, আমরা কখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের লিঙ্ক দেব না। অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক দিয়ে ফেলছি, সেটা দেওয়া কখনোই উচিত না। কোড অফ কন্ডাক্টটা আমরা যারা যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছি, কোড অফ কন্ডাক্টটা বাংলায় কনভার্ট করে আমরা পড়ে নিতে পারি। সেখানে যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধিগুলো যেন আমরা মেনে চলি। পরবর্তীকালে এখানে আমরা যারা এসে গেছি, যদি কেউ মনে করি যে আমাদের আইডিটা হয়েই গেল বোধহয়, আর কোনো সমস্যা হবে না, কিন্তু ওই কোড অফ কন্ডাক্ট যদি আমরা ফেল করি, কখনো যদি সেটাকে আচরণ বিধিটাকে ঠিকঠাক মেনে না চলি, পরবর্তীকালে আমাদের আইডিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাও একটা ব্যাপার আছে।
সুতরাং কোড অফ কন্ডাক্টটা ঠিকঠাক মেনে চলতে হবে, এবং আমরা এখান থেকে যখন ট্রেনিং শুরু হবে যেভাবে যা নির্দেশ দেবো সেভাবে করার বিষয়গুলো থাকবে। আর আমরা যথেচ্ছভাবে যেন আমাদের এই লিঙ্কটা যাকে তাকে না দিই। আমি এটার বিষয়ে বারবার বলছি, যাকে তাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আগে যারা এখানে ফাউন্ডিং মেম্বার বা ফাউন্ডার যারা আছে তারা ভালো করে শিখবো, জানবো, জেনে নেওয়ার পরে যদি মনে হয় কাউকে দেওয়ার মতো আছে তখন শেয়ার করলে আমার মনে হয় বেশি ভালো হবে। তার আগে ভাগে শুধুমাত্র সাইন আপ করানোর জন্য, করার জন্য, শুধু লিংক দিয়ে দিয়ে তাকে সাইন আপ করিয়ে দেওয়ার জন্য করাটা আমার মনে হয় ঠিক হবে না। যাকে দিচ্ছি তার জন্য আগ্রহ থাকে এবং সে সেই রকম কোয়ালিটি সম্পন্ন হয় সেটা দেখতে হবে। ঠিক আছে, যখন আমরা নতুন কাউকে অ্যাপ্রোচ করব সেটা ভালো করে দেখে নিতে হবে। আর টেকনিক্যালি যা সব দেওয়ার সেগুলো তো আমি দিতেই থাকবো, অসুবিধা হবে না। যা সমস্যা হবে সেটা আমরা এখানে সে আসতে পারে, আমাদের একাডেমিতে সে আসতে পারে, আমরা সেটা দেখিয়েও দেবো এবং অনলাইনে আমরা ট্রেনিংও দেবো। সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না এবং আমাদের একজন মাস্টার ট্রেনারও আসবেন এখানে। কোনো সমস্যা কারোর কিছু হবে না, সেটা দিক থেকে এটা সবাইকে অ্যাসুরেন্স দিতে পারি যে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু সিস্টেমটা আসতে দিতে হবে, আসার পরে কি ট্রেনিং হয় না হয় সেই অনুযায়ী কিন্তু আমরা এগোবো। তো এই কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। এইগুলো বিষয় যে কোড অফ কন্ডাক্টে যেন আমরা সবাই ঠিকঠাক ভাবে মেনে চলি। ঠিক আছে, পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। মায়াদি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো দাদা আমি তো গিয়েছিলাম তো আপনার কাছে যে আমাদের এই আমি রেজিস্ট্রেশন করাচ্ছি না হয়নি, কেওয়াইসি এগুলো হয়নি এই জন্য। তাই তো আপনি কেওয়াইসিটা সব বলেই দিলেন। কি হবে, আমি করিয়ে দিলাম সেটা আবার কেওয়াইসি যদি ভুলভাল হয়ে যায় তখন একটা সমস্যা হবে না। হুম, এখনো কেউই আমাদের মধ্যে এখনো কেওয়াইসিটা হয়নি, অনেকেরই কেওয়াইসি হয়নি। কয়েকজনের মাত্র কেওয়াইসি হয়েছে, মানে গ্লোবালি ধরতে গেলে। তো সেক্ষেত্রে একটু দেরি করতে হবে। ঠিকঠাক হলে তখন সবাই আবার কেওয়াইসি দিয়েই শুরু করা হবে। এখন কেওয়াইসি করেই কিন্তু ঢুকতে হচ্ছে। আমরা যেমন লিঙ্কটা পেয়ে গেছি, হুম, আগে থেকেই পেয়ে গেছি, কিন্তু এখন যে সিস্টেমটা আছে, এখন যদি আমি কাউকে করাই তাকে কিন্তু কেওয়াইসি করেই ওখানে ঢুকতে হচ্ছে। এটা এখন আছে, কিন্তু তাও সঠিকভাবে কেওয়াইসিটা কিন্তু করতে গেলে সময় লাগছে বা করা যাচ্ছে না। অনেকবার ট্রাই করেও আমি দেখেছি, দুজনের করে দিয়েছিলাম, কেওয়াইসির জায়গাটা এসে আটকে যাচ্ছে, বারবার ট্রাই করা হচ্ছে, আটকে যাচ্ছে, হচ্ছে না। তো সেই জন্য একটু ওয়েট করে যাই, সিস্টেমটা ঠিক করছে, টেক টিম দেখছে, হুম। ঠিক হয়ে গেলে আবার এগোবে। ঠিক আছে, তো সবাইকে এই মেসেজটা দিলাম, যেহেতু এটা রেকর্ডিং থাকবে কালকে আমি এটা গ্রুপে দিয়ে দেবো, আমার ইউটিউব দিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। আর সেই জন্য অনেকে আসে না, শুনে নেবে বলেই আমাকে ফোনও করে নেয়, যেটা ইউটিউবে দিয়ে দিলেই আমাদের কোনো অসুবিধা নেই। তো মিটিং এ আসাটাও একটা জরুরি। এটা জোহো মিটিং এ আমরা করছি, মিটিংটা অ্যাটেন্ড করাটাও খুব জরুরি। যদি একান্তই খুব অসুবিধা না থাকে আমার মনে হয় মিটিং এ আসাটা ভালো, তাদের ব্যক্তিগত কথাগুলো শোনা যায়। তো এখানে আর কোনো কিছু কারোর যদি কোনো সমস্যা থাকে বা কোনো অ্যাঙ্গেল থেকে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। শ্রীমন্ত, আহ, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আলোচনা শুনলাম আমি সবটা। যেটুকু বললাম, তোর যদি কোনো অ্যাঙ্গেল থেকে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা অন্যেরও প্রশ্ন হতে পারে। না, ঠিকই আছে, যে ওয়েট করা ছাড়া গতি নেই এখন। কেওয়াইসি তোর সমস্যা হচ্ছে, তোর ভাইয়েরটা হয়ে গেছে, করে দিয়েছিলিস? হ্যাঁ, ওইটা করে দিয়েছিলাম, ওই পর্যন্ত হয়ে আছে আপাতত। এবার কেওয়াইসি আরে কিছু এখনো হয়নি। না, ওই কেওয়াইসি এখন করতে গেলে, এখন যদি কাউকে করানো হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ, কেওয়াইসি দিয়েই ঢুকতে হবে। আমরা যেমন লিঙ্কটা পেয়ে গেছি, আমাদের ওই লিঙ্কটা দিয়েও কাউকে সাইন আপ করাতে পারবো আর কি। সাইন আপ যখনই করাবো তাকে কিন্তু কেওয়াইসি করাতে হবে, কিন্তু কেওয়াইসির জায়গাটা এসে হ্যাঁ। কেওয়াইসিটা হচ্ছে না, বারবার ট্রাই করতে করতেও কিন্তু হচ্ছে না কেওয়াইসিটা, মানে ঠিকঠাক ভাবে রান করছে না। বিষয়টা হচ্ছে এইটা, যখন আচ্ছা। সঠিকভাবে হবে তখন ট্রাই করতে হবে, মাঝে মাঝে দেখতে হবে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, আমাদের যেটা করা আছে, আমরা তো লগ ইন করে হ্যাঁ। বসে আছি, ওটা লগ হুম, আউট হুম। করে বা সাইন আউট বলে একটা অপশন আছে, ঠিক আছে? হ্যাঁ, সাইন হ্যাঁ, আউট হ্যাঁ। বেরিয়ে গিয়ে আবার লগ ইন করতে হবে, করলে কিন্তু ওই অপশনটা এগুলো- আসবে, এখনো দেয়নি, আসবে। যখন আসবে ও, তখন আমাদেরকে আবার কেওয়াইসিটা করে নিতে হবে, এটা হচ্ছে বিষয়। আর ঠিক আছে, নামের ঠিক বানানগুলো আছে। এখন এডিট করা যায়, নামের বানানগুলো আমরা দেখে নেবো, যাদের নামের বানানের প্রবলেম আছে সেগুলো এডিট করে নিয়ে নামের বানানটা ঠিক করে নেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা,
মোবাইল আচ্ছা নাম্বার আচ্ছা, না ঠিক বা আছে। ভুল থাকে ওগুলো চেক করে নিয়ে আগে ভাগে দেখে রাখা ভালো, কারণ যখন কেওয়াইসি হবে হ্যাঁ। তখন কিন্তু আর চেঞ্জ করা যাবে না, তখন সমস্যা হবে। তো এইটাই বলে ও নেওয়া, যাতে ভুল যদি ও থেকে থাকে তাহলে এখন কারেকশন করা সম্ভব। সেটাও একটা আচ্ছা। ইনফরমেশন দিয়ে দিলাম। ওকে। জয়গুরু দাদা। কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে বলে আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি না, ঠিক আছে? ভেতরে কোনো কিছু এটা সোশ্যাল মিডিয়ায় চলে যেতে পারে, যেহেতু আমি এটা ইউটিউব এর মধ্যে দেব, সেই জন্য আমি ওই এটা খুলে মানে আমাদের ভিক্টোরি অফিসের সাইটটা খুলে ভেতরে কি করব কি না করব সেটা আমি দেখাচ্ছি না এখানে। কারণ দেখাতে পারতাম, কিন্তু এখন দেখাবো না যতক্ষণ কোড অফ কন্ডাক্ট আছে, এটা আমাদের সার্কেলের মধ্যেই থাকুক, ঠিক আছে? জয়গুরু দাদা। হ্যাঁ, জয়গুরু জয়গুরু। মিরান্দা হ্যাঁ বলো। বলছি, হ্যাঁ বলছি, ওই ছবিটা কি আমরা এখন লাগাতে পারবো প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ছবিটা আমরা অ্যাড করে দিতে পারি। প্রোফাইল পিকচার তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ছবি ব্যাকগ্রাউন্ডটা কিরম হবে? ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যাপার নয় এখানে তো, ছবিটা তো মানে এখানে আমার মোটামুটি ছবি দিলেই হলো। কথাটা হচ্ছে গিয়ে কেওয়াইসি, ঠিক আছে? হ্যাঁ কেওয়াইসিটাই, হ্যাঁ। কেওয়াইসিটা করা হয়ে গেলে তো হয়ে গেল, কেওয়াইসিটার জন্য বসে আচ্ছা। থাকো। আর ওই প্রোফাইল পিকচার মোটামুটি আমাদের প্রত্যেকের যা প্রোফাইল পিকচার সামনে ফ্রন্ট থেকেই তিনি নিয়ে নেবে, ছবি নিয়ে নেওয়া যাবে। বা আমার যদি গ্যালারিতে থাকে কোনো ছবি, সেই গ্যালারি থেকে সেই ছবিটা ভালো ছবি যদি মনে হয় আমার ভালো ছবি তোলা আছে, ঠিক আছে, গ্যালারি থেকে আচ্ছা, অ্যাড করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা, জয় গুরু। কোনো যদি, হ্যাঁ জয়গুরু, যদি কোনো প্রশ্ন থাকে কোনো অ্যাঙ্গেল থেকে সেরকম কিছু আছে কি? না না না। ঠিক আছে। তো এটা নতুন অভ্যাস। এবার অনেকে, তবু ওখানে আমি একটুখানি বলে রাখি, অনেকে এটাকে নেটওয়ার্ক এর বিষয়ের মধ্যে কিন্তু জড়ালে হবে না, আমি কাউকে জয়েন করালাম এই ব্যাপারটা নয় কিন্তু এখানে। এখানে উল্টো কেস, এখানে আমি যোগ্য মানুষকে আমি চাইলে দেবো, না হলে আমার দেওয়ার দরকার নেই। এটা নেটওয়ার্ক নয়, আমি বারবার বলছি। আমার ওই 10টাই কিন্তু আমার আইডি, হারাধনের 10টি ছেলে একটা কাউকে দিয়ে দেওয়া মানে সে গেল কিন্তু, ঠিক আছে? সুতরাং কাউকে দেয়া মানে তাকে ভেবেচিন্তে দেয়া, দরকার হয় ইন্টারভিউ নিয়ে ভালো ছেলে, ভালো কেউ যারা অ্যাক্টিভলি কাজ করবে, বুঝবে, টেকনিক্যালি সাউন্ড ভালো, তাদেরকে দিয়েই আমি কাজ করাবো। আর আমার দিক থেকে কোনো সমস্যা হবে না, আমি সবাইকেই টেনে তুলবো। আমার এখানে যারা ফাউন্ডার, আমি এটা বারবার বলছি, ফাউন্ডারদের জন্যই কিন্তু আমি দায়বদ্ধ। ফাউন্ডার বাদে এই যে যার মতো করে সে তার মতো করে জয়েন করিয়ে দেবে, তখন কিন্তু সেই চাপটা কিন্তু তাকে নিতে হবে, আমরা কিন্তু সেটার জন্য লাইবেল নই। আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং খুব কেয়ারফুলি আমাদের এই 10 জনের মধ্যে কাউকে নিয়ে আসতে হবে। তাড়াহুড়োর কিছু নেই, বা এগুলো নেটওয়ার্ক সিস্টেম নয় যে কাউকে জয়েন করিয়ে দিলাম, হ্যাঁ, আমার এত টিম, এখানে কিন্তু ওই কনসেপ্টটাই একেবারেই নেই কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু এই যেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বা আমাদের আশেপাশে যেভাবে চলছে, ভাবছে যে প্রচুর জয়েন করিয়ে দেবো এইভাবে, না না না, এরকম ব্যাপারটাই নয়। এটা একটা রেসপন্সিবিলিটি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা কতটা মানুষকে হেল্প করতে পারি, ট্রেনিং নেওয়া যেমন আমাদের কর্তব্য, সঙ্গে সঙ্গে যেটুকু বুঝলাম সেটাকে কনভে করা আমার সার্কেলের মধ্যে। আমার সার্কেল বলতে আমার 10 জন, কিন্তু এখন আমার যেহেতু দায়িত্ব, সকল ফাউন্ডার এখানে এসেছে, এখানে ফাউন্ডারদের দায়বদ্ধতা থেকে আমি বলছি যে তাদের সবাইকে নিজেদেরকে শিখে নেওয়ার একটা দায়িত্ব আছে। তো আমরা প্রাথমিকভাবে সবাইকেই ট্রেনিং গুলো দেবো, বলবো, জানাবো। তারা যদি রেসপন্সিবল না হয় তাহলে আমাদেরও রেসপন্সিবল হওয়ার দরকার নেই। তারা যদি শিখতে না চায় আমাদেরও শেখানোর দরকার নেই। কাউকে জোর করে কিছু করানোর জন্য এখানে বিষয়বস্তুটা নয়, ঠিক আছে? কেউ যদি মনে করে তাদের গরজ আছে সেভাবে করবে। ট্রেনিং নেওয়ার পরে কি হবে না হবে সেটা তো আমরা দেখতে পাবো। আগেভাগে কোনো কিছু প্রেডিক্ট করে বলে কোনো লাভ নেই, কারণ এটা একটা প্রসেস, ঠিক আছে? আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রসেসটা আমি যা করলে যা হয় সেটা এখানে যারা আছে সবাই তাই করলে তাই হবে, তাহলে সেটাই করতে হবে। যদি বলা হয় যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যদি বলা হয় যে হ্যাঁ কেওয়াইসি হচ্ছে, কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি করতে হবে। তো পরপর স্টেপ বাই ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নিতে হবে। তো এইগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমরা সেগুলো যেন পালন করি বা সেগুলোর সঙ্গে যেন যুক্ত থাকি। এটা কিন্তু আমাদের নিজেদের কর্তব্য। নিজেরা যেন এই জিনিসটা এতদিন ধরে আছি, সিস্টেমের মধ্যে আছি। আস্তে আস্তে সেটার মধ্যে অনেক আ পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে। সেটাকে মানিয়েও নিতে হবে। কারণ ভালোর জন্য সেটাকে মানাতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ভবিষ্যৎ উজ্জ্বল সেইভাবে ভেবেই কিন্তু আমরা এখানে আছি অনেক বছর ধরে। হয়তো এখানে কোনো ১ পয়সা ইনকামও নেই আমাদের। কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে আমরা একটা নতুন কিছু করতে চাইছি। যেখানে মানে মেইন উদ্দেশ্যের জন্য, মানে যেটাকে মিশন বলা হয়। মিশনের জন্য কিন্তু আমরা এখানে আছি। যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ফাইন্যান্সিয়ালি
যে বিষয়টা আছে, আমরা এখনো প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একটা চক্রব্যূহের মধ্যে মধ্যে আছি, কিন্তু সেখান থেকে ফ্রিডম পাওয়া যেটাকে বলে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আমরা ওই লেভেলে যেটা পেতে চাইছি সেটার জন্যই তো আমরা এখানে পড়ে রয়েছি। এবং একটা মানুষ, আমরা যখন এটার মধ্যে থেকে ফাইন্যান্সিয়ালি গ্রোথ করবো, আরেকটা মানুষকেও কিন্তু আমরা হাত ধরে টেনে তুলতে পারি। ঠিক আছে, অনেক কোম্পানি তো এসেছে সেইভাবে, কিন্তু আমাদের কথা ভেবে জিনিসটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কিন্তু কেউ ভাবেনি। ঠিক আছে, তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে আছে, সেখানে তার জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি, এবং একত্রিত হয়েই আমরা সবাই অ্যাস্টারের পাশে থাকবো। যতদিন না পর্যন্ত এটা ডেভেলপড হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এইভাবে থাকবো। তিনি এতদিন ধরে, তিনিও যখন ছাড়ছেন না, আমরাও ছাড়বো না। ঠিক আছে, তিনিও যখন বলছেন যে আমাকে মিশনটা কমপ্লিট করেই ছাড়তে হবে, তো আমাদেরও বলতে হবে যে আমরাও আপনার সঙ্গে আছি, থাকবো, দেখি কতদূর যায়। ঠিক আছে, এর জন্য তো এইরকম কোনো এফোর্ট দিতে হচ্ছে না, আমরা আমরা যে কাজ করছি, যে যা করছি করছি, তো তার মধ্যে এটা একটা আশা আছে। ঠিক আছে, যে একটা সময় কিছু কিছু একটা হবে, সেটাই তিনি এখনো জ্বালিয়ে রেখেছেন, আমরাও সেইভাবে তার সঙ্গে আছি। এইটুকুই বলার, এইটুকু বলেই আমি শেষ করছি। যদি এর মধ্যে কারো কিছু যদি বলার থাকে, শেষবারের মতো। আশা করি আর কারোর কিছু কোনো প্রশ্ন নেই। আছে কারোর প্রশ্ন? সঞ্জীব বোধহয় এত দেরিতে এলে, কিছু কিছু প্রশ্ন আছে কি? ঠিক আছে, আর বেশি রাত করবো না, গুড নাইট সবাইকে। আমি রেকর্ডিংটা অফ করলাম। গুড নাইট।